আরেকটা কথা বলিনি, অনেকের ভিতরে একটু কষ্ট লাগে যে হুজুর এত কম মানুষের মধ্যে আপনি ওয়াজ করতে আসছেন বা দাওয়াত দেন, এরকম অনেকের মধ্যে প্রশ্ন আবার অনেকে বলছে বা বলে। বিষয়টা হলো, আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করতে চাই, বলতে চাই। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে তিনি নামাজ পড়ে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন। তখন দেখলেন এক ব্যক্তি নামাজ শেষ করে তিনি মুনাজাত করতেছেন। মুনাজাতের ভিতরে তিনি বলতেছেন, আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাল কলিল, আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাল কলিল। হে আল্লাহ, আপনি আমাকে কম সংখ্যক মানুষের দলে শামিল করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা খুব চিন্তিত হলেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে কোন মানুষের কাতারে শামিল করুন? কম সংখ্যক মানুষের দলে আল্লাহ আপনি আমাকে শামিল করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যখন মুনাজাত সম্পূর্ণ করার পরে বললেন, আপনার সাথে একটু প্রশ্ন করতে চাই, আপনি এই দোয়া করলেন কেন? তখন কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলাই বলেছেন, ক্বালিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আমি এই যে বাণী নাজিল করেছি এটা কম সংখ্যক লোকই এই কালাম থেকে, কোরআন থেকে হেদায়েত নিয়েছে। সুতরাং আমিও চাই আল্লাহর দ্বীনকে, ইসলামকে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, তার সার্বভৌমত্ব মেনে নিয়েছে কম সংখ্যক মানুষ। হে আল্লাহ, আপনি আমাকে ওই কম সংখ্যক মানুষের দলে শামিল করে দিন। সুবহানাল্লাহ। হযরত ওমরের দোয়া তাৎপর্য, হযরত ওমর ওই ব্যক্তির দোয়া তাৎপর্য বুঝে তিনি তাকে অভিনন্দন জানালেন। তাহলে দ্বীন বেশি সংখ্যক লোক গ্রহণ করে না, সামান্য কিছু সংখ্যক লোক দ্বীন গ্রহণ করে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বিজয় দিয়েছে, বেশি মানুষের হাতে না সামান্য কিছু মানুষের হাতে? সামান্য কিছু মানুষের হাতে। ইসলামের ইতিহাসের প্রথম যে বিজয় ইয়াউমুল ফুরকান বলা হয়, বদরের দিনকে, ওই বদরের মাঠে আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছিলেন মাত্র ৩১৩ দলের হাতে। সুবহানাল্লাহ। কাফেররা ছিল ১০০০। আল্লাহ তাআলা তাদের উপরে, তাদের মাঝে দ্বীনের বিজয় দিয়েছিলেন তাদের কাছে। মুতার ময়দানে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩০০০। কাফেরদের লোক সংখ্যা ছিল ২ লক্ষ। রোম সম্রাট ১ লক্ষ নিয়ে এসেছে, আর রোম সম্রাটের সহযোগী আরেক রাষ্ট্র আরেক লক্ষ সেনাবাহিনী পাঠিয়েছে। কত? আর রাসূলুল্লাহ পাঠায় মাত্র ৩১৩ জন। বালিবিটের ইউদুল মাঠে সেদিন একটা ছোট্ট ঘটনা বলতেছিলাম এই প্রেক্ষাপটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে প্রস্তুতি রাসূলের কম ছিল না, যা ছিল ওটা দিয়ে রাসূলুল্লাহ বলেন এই যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করবে ৩ জন। কারণ জানেন ওদের মোকাবেলা টিকে থাকা বড় কষ্টকর। রাসূলুল্লাহ ৩ জনের নাম ঘোষণা দেওয়ার পরে বললেন যে যদি এই ৩ জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর একজনকে ঘোষণা ছাড়াই আমি ঘোষণা দিচ্ছি না, তোমরা একজনকে নেতা নির্বাচন করে দিও, সেনাপতির দায়িত্ব তার হাতে বুঝিয়ে দিও। যুদ্ধের ময়দানে হযরত জাফর শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। একে একে ৩ জন সেনাপতি যখন শহীদ হয়ে গেল, বলেন মনোবল ভেঙে যায় না? যায় কিনা? আল্লাহ নবী সাহাবীরা তাৎক্ষণিকভাবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিজয় বীর। খালিদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হিসেবে যখন তিনি দায়িত্বভার যখন তার কাঁধে আসলো, খালিদ একাই মুতার ময়দানে এমন ভাবে লড়াই করেছিলেন, ইতিহাসের বর্ণনায় খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুতার ময়দানে নিজ হাতে ৯ খানা তরবারি তিনি ভেঙেছিলেন। ৯ খানা তরবারি তিনি ভেঙে গেছিল লড়াইয়ের ময়দানে। আল্লাহর নবী
মুতার ময়দানের ঘটনা ফেরেশতাদের মাধ্যমে শুনলেন। জাফর বিন আবি তালিবের বাড়িতে নবীজি গেলেন, আসরের নামাজ পড়ে নবীজি জাফর বিন আবু তালিবের বাড়ি গেলেন খবর জানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর জানানোর জন্য জাফর বিন আবু তালিবের বাড়িতে গেলেন, ছোট ছোট বাচ্চাগুলো রাসূলকে দেখে দৌড় মেরে চলে গেল। মনে হয় আমার আব্বু আসতেছে, এই খবরটা মনে হয় রহমতের নবী বাড়ি দিতে আসতেছে। আমার ভাইরা, জাফরের স্ত্রী পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহ অবলোকন করতেছিলেন কি বলবে এ ব্যাপারে। তিনি অধীর আগ্রহ হয়ে তিনি বসে রইলেন। আল্লাহর নবী জাফরের সন্তানগুলোকে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু করতে লাগলেন। আর রহমতের নবীর চোখ থেকে পানি বেয়ে যেতে লাগলো। বলল, আমার কাছে কিছুক্ষণ পূর্বে আসরের নামাজের পরে হযরত জিবরিল আমার কাছে খবর দিয়ে গেল আর বলল, তোমার আব্বা মুতার ময়দানে শহীদ হয়ে গেছে, জান্নাতি মানুষের কাতারে শামিল হয়ে গেছে। হযরত জাফরের ছোট ছোট বাচ্চাগুলো তখন নিস্তব্ধ হয়ে গেল। এত সুন্দর চেহারা, হাসি মাখা চেহারা মুহূর্তের ভিতরে মলিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই জাফরের পরিবারের উপরে তুমি রহম করো। বিজয় আল্লাহ তাআলা মুতার মাঠে দিলে কয়জনের মাধ্যমে? সামান্য কিছু সময় 2 লক্ষের সামনে 3000 কিছু মানুষকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ কবুল করে নিলেন। এইবার বিজয়ের খবর আসলো, বিজয় লাভ করেছে, এই ময়দানে বিজয় হয়েছে, কিন্তু 3 জন সেনাপতি কেউ দুনিয়ায় বেঁচে নাই। জায়েদ হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সার্বিক বর্ণনা যখন ইতিহাসে পড়া হয়, খালিদ ছিলেন অনেক চিকনা মানুষ, অনেক লম্বা ছিলেন, একেবারে হাতগুলো দেখতে চিকনা, আঙ্গুলগুলো ছিল একেবারে লম্বা লম্বা চিকনা চিকনা। মানুষ দেখে তার দেহ দেখে হাসতো তার সাথীরা। আল্লাহ তাআলা তার হাতে এত শক্তি দিয়েছিল, কোন কাফের তার মোকাবেলায় টিকে থাকতে পারত না। 3 জন সেনাপতির শাহাদাতের পরে খালিদের হাতে যখন বিজয়ের মালা যখন মুতার ময়দান থেকে তিনি পড়লেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা বড় আফসোস করে নিজের কপালে আঘাত করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমার কপালে মনে হয় শহীদ হওয়ার কপালে নাই। 3 জন বড় বড় সেনাপতি মারা গেল, আমি 74 নম্বর সেনাপতি। আল্লাহ যদি কবুল করত, আজকে যদি এই সুযোগ আমি ছাড়া হলাম, আমার মনে হয় শাহাদাতের মওত আমার আর নসিব হবে না। আল্লাহ যাকে বাঁচায় রাখে, কিছু মানুষকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কাফের মুশরিকের মস্তককে আল্লাহ তাআলা চুরমার করার জন্য কিছু মানুষ বাঁচিয়ে রাখে। আর ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আর কিছু মানুষ যারা ঈমানদার তাদের ভিতর থেকে কিছু মানুষকে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তুলে নেয়। আর কিছু মানুষকে দুনিয়ায় জীবিত রাখেন কাফের মসনদ, কাফেরদের মসনদকে চুরমার করার জন্য। ঠিক না? আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মৃত্যুবরণ করতেছিলেন, বিছানায় শুয়ে শুয়ে খালিদ বিন ওয়ালিদের মৃত্যু হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে খালিদ হাওমাও করে কেঁদে দিয়ে বললেন, ভাই ওমর, জীবনের কত কাফের মুশরিককে জাহান্নামে পাঠালাম আমার জানা নাই। কসু কাটার মতন কেটেছি কাফের মুশরিকদেরকে যুদ্ধের ময়দানে। আমার কত ভাই যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার মতন পোড়া কপালে হতভাগা শাহাদাতের মরণ আল্লাহ আমাকে লিখলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই খালিদ, এখন তোমার মৃত্যু যদি এই বিছানায় শুয়ে যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। ফালকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াত
الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما الله أكبر আল্লাহ বলেছেন আল্লাহর পথে লড়াকু সৈনিক হলো ওরা আখিরাতের সফলতার জন্য দুনিয়ার জীবনকে যারা বিসর্জন দিয়ে যায়, আখিরাতের সফলতার জন্য দুনিয়ার জীবনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, যারা আখিরাতের কামিয়াব হওয়ার জন্য দুনিয়ার জীবনকে যারা বিক্রি করে দেয়, এরা যদি আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করে যদি শহীদ হয়ে যায় বা গাজী হয়, যদি নিহত হয় বা বিছানায় শুয়ে যদি তাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে মহান পুরস্কারে আল্লাহ আমি তাদেরকে পুরস্কৃত করব। হাতি মূল্য লাখ টাকা, আল্লাহর রাস্তায় যারা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা লড়াই করতে গিয়ে ময়দানে যদি বাতিলের আঘাতে যদি মারা যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, শহীদ হিসেবে কবুল করবে। আর যে ব্যক্তি সংগ্রাম করতে করতে শেষ প্রান্ত যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই শাহাদাতের মর্যাদা দান করবে। শাহাদাতের মরণ এমন এক মরণ, নবীজি বলেছেন শাহাদাতের মৃত্যু এপার দুনিয়া ওপার জান্নাত। সুবহানাল্লাহ। শাহাদাত হলো একটা সেতু, একটা সার। সার চেনেন তো? সারের কাজ কি? পারাপার হওয়া। শাহাদাতের মৃত্যু হলো একটা চার সাঁকো, এরপরে দুনিয়া সারটা হলো শাহাদাত, আর ওপার গিয়ে হলো বলে জান্নাত। আর শাহাদাতের মৃত্যুতে কোনো কষ্ট হয় না। শাহাদাতের মৃত্যুতে এতটুকু কষ্ট হয়, কারণ শরীরে যদি একটা পিঁপড়া যদি সামান্য কামড় দেয়, এতটুকু কষ্ট, এই ছাড়া আর কোনো কষ্ট হয় না। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হাদিস শরীফে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو وددت إني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। ওই সত্তর শপথ করে আমি মুহাম্মদ আল্লাহর নামে শপথ করে আমি ওয়াদা করি, আমি কথা বলি, আমার ইচ্ছা হয় আমি দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার দ্বীনের জন্য শহীদ হই, আবার জিন্দা হই, আবার জিন্দা হই, আবার যেন আমি শহীদ হই, এই স্বপ্ন আমি সারাক্ষণ লালন করে দেব। সুবহানাল্লাহ। কে লালন করতেন বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহর মতন মানুষ ওই স্বপ্ন সারাক্ষণ লালন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় নামাজে সব সময় ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদির রাসূলিক। আল্লাহ, আমাকে তুমি তোমার নবীর দেশে এই মদিনার শহরে বালাদের রাসূল, রাসূলের শহরে আমাকে তুমি শাহাদাতের মরণ দিয়ে দিও। ওমর দোয়া করতেন, আল্লাহ ওমরের দোয়া কবুল করেছিলেন। ওসমান দোয়া করতেন, ওসমানের দোয়া কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের দোয়া কবুল করেছেন, অসংখ্য মানুষকে সেই মর্যাদা আসলে আল্লাহ তাআলা বসিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসাহু আলা মা তাশাওবাতি আলা নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু শহীদ হওয়ার বাসনা তার অন্তরে পয়দা হলো না, জাগ্রত হলো না, তার মৃত্যু হবে মুনাফিকের হালাতে। নাউজুবিল্লাহ কবেন না? যে মারা গেল আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন লালন করলো না, আল্লাহর কোরআনের রাস জমিনে কায়েমের স্বপ্ন অন্তরে লালন করলো না,
এই অবস্থায় মৃত্যুবরণ করলো, সে অবস্থায় মৃত্যু এবং শহীদ হওয়ার বাসনা অন্তরে লালন করলো না, এই অবস্থায় তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু, মুনাফিকের মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, শহীদ যারা হয়ে যায় তারা আল্লাহর কাছে সম্মানের পাত্র। কিসের পাত্র? সম্মানের পাত্র। শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, চেনেন তো? চেনেন কিনা? কিভাবে চেনেন? এই মাঠে ময়দানে এইভাবে চেনেন। সম্পর্কটা কিভাবে ছিল? মাঠে ময়দানে। গাজী আবু বকর সিদ্দিক আজ থেকে 20 বছর আগে তিনি মারা গেছে। কোরআনের কথা বলে তিনি সোনাতুনিয়া মাদ্রাসা থেকে রমচেন ব্রিজের নিচে পার হওয়া মাত্রই তারা বিদায় করে দিল। যারা বিদায় করে দিল, খোঁজ নিয়ে দেখেন একটাও দুনিয়ায় বেঁচে না। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী গাজী আবু বকর সিদ্দিকের ছেলে মুনাওয়ার হোসেন তামিমকে নিয়ে বাগেরহাটের মাঠে খানজাহান আলী কলেজ মাঠে বলেছিল, তামিম মুনাওয়ার তামিম ভাই সেদিন বলতেছিল আল্লাহ গাজী আবু বকর সন্তানদেরকে দ্বারা এতিম করো, তুমি তাদের সন্তানদেরকে আবার রাস্তায় রাস্তায় ঘোরায়ো। আর বলেছিল ওরা ওই স্বৈরাচারেরা দেখবে গাজীর ছেলে কোথায় যায়। আল্লামা সাঈদী সেদিন দোয়া করেছিল, বলছিল আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হয়েছি। আল্লামা সাঈদী সেদিন দোয়া করেছিল গাজীর সন্তান একদিন অনেক বড় হবে, আর এই ওদের নিহত যারা করেছে খুনিদের সন্তানেরা সেদিন রাস্তায় রাস্তায় ঘুরবে। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গাজী আবু বকরের ছেলে তামিমকে কোন মর্যাদা দিয়ে গেছে। এখন তো যখন চলে পিছনে একটা পুলিশের গাড়ি, সামনে একটা পুলিশের গাড়ি প্রটোকল দিয়ে চলে, এখন যা বলে তাই হয়ে যায়। এখন রামপাল মোংলার রোড হলো শহীদ মাওলানা গাজী আবু বকর রোড। দেখেছেন না আপনারা বিভিন্ন জায়গায়? শহীদ যারা হয়ে যায় তারা আল্লাহর কাছে সম্মানিত হয়, দুনিয়ার মানুষের কাছেও সম্মানিত হয়। এই জন্য আমার ভাইরা, এই সব অপকর্ম করা যাবে না। কিয়ামতের ময়দান আল্লাহ পাক যারা নিহত করেছে তাদেরকে জিজ্ঞাসা করবে, খুনিদেরকে জিজ্ঞাসা করবে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, আমার এই বান্দাকে কি কারণে মারলি? আতাকতুলুনা রাজুলান, আমার এই বান্দাকে কি অপরাধ ছিল তার এই কারণে মারলি? আইয়াকুলা রাব্বি আল্লাহ, সে বলেছে আল্লাহ আমার রব আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না, আল্লাহ ছাড়া কাউকে হুকুমদাতা, আইনদাতা, রিজিকদাতা আমি মানি না, আমি একমাত্র রবের গোলামি করি, ওই রবের হুকুমের জমিনে কায়েমের জন্য আমি চেষ্টা করি। এটাই হলো তাদের অপরাধ, এই কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষদেরকে অন্যায় অপরাধী সাজায় সাজায় হত্যা করা হলো। এই সোনার বাংলা গড়ার জন্য যারাই ছিল সোনার মানুষ, তারাই হলো তাদের চোখে তারাই ছিল অপরাধী, ঠিক না? শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কত বড় বড় মানুষ ছিলেন, কত আল্লাহওয়ালা ছিলেন। এনাদেরকে যারা কাছ থেকে দেখেছেন, কত নম্র ভদ্র বিনয়ী মার্জিত মানুষ তারা ছিলেন। অথচ এই জালিমেরা তাদেরকে অপরাধী বানায়া তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়া হত্যা করলো, ঠিক না? কোরআনের পক্ষে আল্লামা সাঈদীর মতন মানুষ 50টি বছর কোরআনের কথা বলেছেন, মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন। এই মানুষটার একদিকে যদি চেহারা একবার যদি কেউ দেখতো, তার প্রতি মায়া লেগে যেত। তার সুমধুর কোরআনের তাফসীর শুনে কার না কলিজা দৌড়াতো। কথা বলেন ঠিক কিনা? 50টা বছর আল্লাহর বান্দা কোরআনের পক্ষে, কোরআনের দিকে মানুষদেরকে ডাকলেন, আর তাকে দর্শনকারী বানানো হলো, মানুষ হত্যাকারী বানানো হলো, লুটপাটকারী বানানো হলো। কত বড় নিকৃষ্ট রকমের অপবাদ দিতে দ্বিধাবোধ করে না।
অপরাধীর সাজায়া আল্লাহর এই গোলামটাকে ফাঁসির আদেশ দিয়েছিল, ঠিক না? ফাঁসির আদেশ দেওয়ার পরে তারপরে তাকে জেলখানায় বন্দি করে রাখলো মৃত্যু দিয়ে। কিন্তু ওরা দেখলো হয়তোবা এর কারণে যদি কোনোদিন বের হতে পারে আমাদের মসনদ থাকবে না। একটা বছর যেতে না যেতে যে সংখ্যায় তাকে মেরেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা, ওরা চক্রান্ত করেছিল, ইন্ডিয়ার চক্রান্তে যা করা হয়েছিল। আর আমার আল্লাহ ইন্ডিয়া নয়, আমেরিকা নয়, আমার আল্লাহর ষড়যন্ত্র, আমার আল্লাহর পরিকল্পনার সাহসী কথা বলে ঠিক কিনা? যার সংখ্যায় তোরা আমার এই ধরনের বান্দাদেরকে হত্যা করলি, কোনো কিছু লাগবে না। ছোট ছোট মাজার নওয়াজ, ছোট ছোট তরুণ বালক আর যুবকদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পতন ঘটায় দিয়েছেন। কথা বলা ঠিক কিনা? এটাই হলো আল্লাহর পরিকল্পনা, এটাই হলো আমার আল্লাহর কৌশল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমরা যতই চক্রান্ত জাল আঁকাও, জাল বনো, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমাদের প্রেরণা, তা না হলে আমরা হতাশ হয়ে যেতাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আবার মানুষের চলার পথটাও আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, ঠিক না? মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, কোন পথে চলবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত। দুনিয়ার কোন মানুষের নির্ধারিত নয়, দুনিয়ার কোন মানুষের নির্দেশিত পথে মানুষ চলবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ, যে রাস্তা দেখাইছেন, এই রাস্তায় চলতে হবে, এই রাস্তায় চলার ভিতরে আমাদের সফলতা।